3টা বাজে তার লগে বাইরেলা ছেলে, এই ছেলেরা, আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো। তুমি যদি মার সন্তান হও, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, একটা ছেলে, আমার কথা শোনো, একজন 3টা বাজে বাইরেলাই ফুলারির লগে রাতের 10টা পর্যন্ত আড্ডা দিলা, 7 ঘন্টা, একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিবের নামাজ পড়তি না, এশার নামাজ পড়তি না? তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললে? এ তো শয়তান। কথা বলেন না কেন? এগুলো শয়তান না? কার লগে চলল? আপনারা ইবলিসরে দেখছেন নি? কেউ দেখছেন না? চান না চিন্তা করে দেখছেন নি কেউ আপনারা? আমি দেখছি, হ্যাঁ, আমি অহরহ দেখি, আমি নিয়মিত দেখি। আপনারা ইবলিস দেখেন নাই? আমি অনেক দেখি। কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন্নাশ শাইতান, মানুষের প্রকাশ্য শত্রু, আদুব্বুম মুবিন। যে কোনো হুজুরে জিজ্ঞাসা না, কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। কি শত্রু কর না? তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু, তো আপনি দেখতেন না? না দেখলে তো আপনি গোপনে করলেন, গোপন শত্রু কত বুঝেন নাই আপনি কথা? বুঝা গেল প্রত্যেকটা গুনাহ যেখানে সওয়ার হয়, যার উপরে সওয়ার হয়, তেইশ আপনি শয়তান দেখতেন না? বুঝো নাই? যে তোমার এই মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো শুরু করছে, মনে করলে শয়তান দেখছো না? এই যাইতে আর এইটাই তো শয়তান, ও মাইতেই তো শয়তান। যেই মেয়ে বেপরদা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে 8-7 কাপড় পরে, তুমি ইবলিস দেখছো না? এই যে হাঁটতে যাইতে, এই যে যাইতে আছে, যে বুড়ি তো আপনি চিনছেন না ইবলিস? এটাই তো ইবলিস। আল্লাহ তো বলছে প্রকাশ্য শত্রু। হ্যাঁ, গুনাহ যার উপরে ভর হয়। 2 নাম্বার, ওয়াত্তাবাআ হাওয়াহু। আল্লাহ বলে বন্ধু, জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায়। কোরআন কোথায়, সুন্নাহ কোথায়, আল্লাহ কোথায়, ইসলাম কোথায়, আল্লাহর হুকুম কই, রাসূলের সুন্নাত কই, কিচ্ছুর কোনো খবর নাই। তার মনে যা চায় সেভাবেই চলে। আল্লাহ বলে বন্ধু, এমন মানুষের সাথে বসবেন না। এজন্য বলি চাচারা, বাবারা, যেই 5 জনের লগে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসেন, তারা তো বিড়ি খায়, আপনি কেমনে তাদের লগে বসেন? 5 জন বিড়ি খাওয়ার লগে বইলে ফেরেশতা তো আপনারে, এর মধ্যে আপনি যে বইছেন, ফেরেশতা আপনারে মনে করবে এই 5 জনের লগে এবড়া হলো জুনায়েদ বাগদাদি। তো কি আব্দুল কাদের ছিলেন কি? কোন একজন বুজুর্গের নাম কোন আপনারে? একটা কিছু কম, আমনে কোন ডকের কি বোঝা যায় না? হ্যাঁ, আমনে যে চিকন টুলের মধ্যে চা দোকানে 6 জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আমনে কি ডকের মানুষ বোঝা যায় না? এবারে হেরে বইয়া কই ভালো মানুষ তো দেখি না, কীর্তেন দেখবেন আপনি? চাচা ভালো মানুষ আমার লগে নাইবেন আপনি? আমার মাদ্রাসার মধ্যে 85 জন ছাত্র হেফজখানায় পড়ে, শুধু হেফজখানা, মোট ছাত্র 400, আলহামদুলিল্লাহ। তো এরা রাত্রে 3:30 বাজে উঠে, রাত 3:30 বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে, আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে। সাধুয়ানি কীর্তেন কোরআন ভালো মানুষ, হ্যাঁ, বিড়িখানার ফাঁকি দিয়ে ভালো মানুষ কোরআন কীর্তেন। রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো আগ করে টেলিভিশন চান, আপনি কীর্তেন ভালো মানুষ কোরআন। আপনি কোথায় পান? ভালো মানুষ তো চা দোকানে থাকে না, ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না, ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না। ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো, আল্লাহর জমিন চাঁদ উঠতো না, সূর্য উঠতো না। নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। সিটার বাটফার, বেঈমান, নাফরমান নেককারের উসিলা খাইয়া দেয়। আরে বেটা, হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন সাহাবী, এরা 2 ভাই, আমি নিজে এই হাদিস পড়াইছি। 2 ভাই, আপন 2 ভাই, একজন কামাই রোজগারি করে, আরেকজন নবীর কাছে হাদিস শিখে, সারাক্ষণ নবীজির কাছে ইলম শিখে। আর
তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তে একটা কাম করে না, হাদিস এটা, একটা কাজও করে না, সারাক্ষণ আপনার কাছে ইলমের জন্য পড়ে থাকে, হ্যাঁ, হাদিস শেখার জন্য। আমি একলা কষ্ট হয় আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআল্লাকা তুরযাকু বিহি। সাহাবী শুনো, ওই বেটারে কইছে, বড় মিয়া রে, আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়া। কার বরকতে? তালেবে ইলমের বরকতে, তালেবে ইলমের বরকতে। এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে, খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এক রাত্রে শহরে বন্দরে যে জিনা ব্যভিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে, এক রাতেই গজব দিয়ে উল্টে এলানোর কথা। কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফজখানা, রাতের 3টা বাজে ছেলেরা যখন উঠে যায় আল্লাহর কোরআন নিয়ে বসে, তো রব্বুল আলামিন বলে, চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা উঠে গেলি, তোরা উঠে গেলি বান্দা, তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আযাব দিই। ঠিক আছে, যা তুলে নিন। আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু, তার সঙ্গে বসবেন না। 3 নাম্বার, ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারী পাপীর সাথে আপনি বসবেন না। একটা তো হইল গুনাহ, কোনদিন ভিন নারী দেখে ফেলছেন, গুনাহ হয়েছে, তওবা করে নিছেন, আল্লাহ ভুল করে ফেলছি। আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা, দেখি সীমা লঙ্ঘন না? একটা হলো গুনাহ হয়ে গেছে, মিছা কথা একবার কইয়া লাইছেন আপনি, মনের বেখেয়াল কইয়া লাইছেন, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়েছে আর বলবো না। আর একটা হলো ওজনে কম দেওয়া, এটাই আমাদের ব্যবসা, আপনার সিস্টেমে এটা, আপনি কাস্টমারের লগে কাঁচা মিছা কথা আছে না? এমন কথা বলেন, 30 বছর এই ঢাকাইতে এক তালে ব্যবসা করতে আছে, প্রতিদিন ওজনে কম দেয়। 3 নম্বর মালেরে 6 নম্বর মালেরে কয় 1 নম্বর, কয় যে এই জাফান থেকে আমরা বাড়ি উঠানো হয়েছে। এয়ারপোর্টও আইসে না, ডাইরেক্ট এনদে যাইতে সময় বিমান, জাপানের যাইতে সময় এনদে হবে, ডাইরেক্ট জাপান, মানে আমরা সালে পড়ছি জাপান। এরকম মিথ্যুক আছে কিনা বলেন? কার্ডটা হারাম হয়ে যাবে, এ ব্যবসাটা হারাম, মোরা বাপের কসম, মানে জিডার সামনে পাইব কাঠ, সার কাপ, নুনের বাড়ি, আমনের জিডার সামনে বিডার কসম। আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে? ব্যবসায়ীরা। এটা হাদিস, নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ী। আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? বেডিরা। হ্যাঁ, এটা রাসূল বলছে, হাদিস, নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? একারে আপন ফুত, এ বুড়ির ফুত, এতে হয়তো ফ্যাঁকের মধ্যে শরীরটা বড়াই লেছে, এ তারে গজব দিয়ে লেছে, লাগে তোর রূপে কোথার গজব করুক, তুই এই মাত্র তোরে হাত পান্ডা ফিন্দাই দিলাম, আয় হায় হায় মা, তুমি কারে গজব দিল, আর মারতো না, কইয়া লাইছি। আপন স্বামী দে বেড়ারও অহরহ কি দেয়? গজব দেয়। আছে না এরকম মহিলা? এবেলেবেল। আপন স্বামী, স্বামীরে কেমনে লাগানো, সন্তানকে কিভাবে লাগানো, স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয়। তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ, তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি, তোমারে না শাশুড়ি, তোমার স্বামীর তো মা, ঠিক কিনা বলেন না কেন? বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে, তুমি যে তারে সরাইয়া লাইলা, তুমি যে তারে আলগা করে লাইলা, এই বেচারা, এই ছেলেটাকে, তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলে। তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা, ওই ছেলেটার জীবন শেষ করে দিলা। মার অভিশাপে, বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না? কথা বলেন না কেন? তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী। মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না?
খেয়াল করে ছেলেরা বাবা বলেন, হ্যাঁ, স্ত্রীকে স্ত্রীর হক দেন, স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন, স্ত্রীর উপরে জুলুম করবেন। স্ত্রী জীবনের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, দয়া মায়ার সঙ্গী। স্ত্রী সে আপন, সে কলিজার টুকরাই, সে ভালোবাসার প্রিয়জন। সব ঠিক আছে, সব ঠিক আছে। স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনাহ না, কারণ এটা হালাল। কথা বলেন না কেন? তাই বলে মার উপরে জুলুম না, এটা না। বাবার উপরে জুলুম করবে না। স্ত্রীর হক স্ত্রীকে, মার হক মাকে। আহা, কত পরিমাণ আজকে সন্তান 6 মাস লাগে না মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা আলাদা। মা বোঝেন তো, সে তো আগে পড়ালেখা করছে, কাম কাজ শিখছে না, রাইতারে না এত বড় সংসার। বোঝেন তো মা, আমি আপনার ওদিকে খেয়াল রাখবো মা। হ্যাঁ, কিন্তু নিজ্ঞাই সবাই। কি সুন্দর আলা, কি সিহন কথা কইলেন আপনি। আমনে শুধু ভাত খান, আপনার মা চিরা খেয়ে বলেছে। আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন কোনো খবর নাই না? সুখ ঠিক আছে, দুনিয়া আর কি, আখিরাত। অতএব কথা শেষ। পরের আয়াতের মধ্যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলে, বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। মনে রাখবেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি, যে আগুন মাঝখানেও আগুন, চতুর্দিকের বেষ্টনীর মধ্যেও আগুন। ইন্নাস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, আল্লাহ বলে, বান্দা বন্ধু বলে দেন, আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তা এতটা গরম পানি দেওয়া হবে, পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরা চেহারাটা ঝলসে যাবে। বি'সা শারাব, কত নিকৃষ্ট পানীয়। ইসাআত মুরতাফাকা, কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ। অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই। ওই 28 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল, একজন মুসলমান যুবক হোক আর বুড়া হন, আপনার সঙ্গী, আপনার আপনজন, আপনার সম্পর্ক, আপনার আন্তরিকতা হবে ইমানদার। কার সাথে বলেন না? নামাজের সাথে। নামাজের সাথে। কোনো পাপী, কোনো সীমা লঙ্ঘনকারী, কোনো নাফরমান, তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবে। আমি খরচা কিনছি, খরচা দিছি, আমি গাড়ি তুলছি, গাড়িতে নামছি, আমার লেনদেন দুনিয়া চাই, এটা ঠিক আছে, এটা তো কাফেরের লগেও করা যায়। কথা বলেন, কিন্তু বন্ধুত্ব, উঠা বসা, সম্পর্ক, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, এটা যেন কোনো নাফরমানের সাথে না হয়। নাফরমানের সাথে মোবাইলে, তোমার ফেসবুকে তোমার বন্ধু, পৃথিবীর কাফেররাও, বেঈমানরাও, তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম। বেঈমানের সাথে মুমিনের কি হইতে পারে না? তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোনো ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসবে। এর 80,000 ফ্রেন্ড, এ দুটি ফ্রেন্ড তুমি ফিন্দো কেন? ফুল ফ্রেন্ড ফিন্দো কেন? তুমি তো পুরাটাই তোলে ফ্রেন্ড, 60 গাও দাও কম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমরা কি বুঝাইলাম? বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে? ইমানদারকে। বলেন না বলেন? নেককার। নবীজি বলছে, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন, প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙে, গুণে গুণান্বিত হয়। অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছর আদবের মাধ্যমে বলা। আদব, সৌন্দর্য। ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইসলামের সব কিছু আদব, যেটাই সুন্দর, ভদ্র, রুচি সম্পন্ন, যেটাই বাস্তব, যৌক্তিক, উপযোগী, সময় উপযোগী, এটাই হলো ইসলামের বিধান। প্রত্যেক জায়গায়
যা কিছু সুন্দর সেই হুকুমটাই হলো ইসলাম। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ফ্যাশন, কোনো রং ঢং কারোটাই এই পর্যন্ত ইসলামের সৌন্দর্যের চাইতে বেশি প্রমাণিত হয় না। ইউরোপদের না, আমেরিকারও না, ইটালিরও না, লন্ডন